বন্ধুরা, মৌমিতা কিচেন এন্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে হলো হ্যাপি হোলি, তো সবাইকে জানাই হ্যাপি হোলি। তো ব্লগটা আশা করি দুদিন পরে পাবে। তো আমাদের এখানে ত্রিপুরাতে আমরা কী করে হোলিটা মানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। মানে আমাদের বাড়িতে সেটা কী করা হয় সেটা। তো আমি এখন স্নান করে নিলাম। তো আজকে হলো ঠাকুরকে আবির দেওয়ার দিন। তো চলো আজকে ঠাকুর মানে আমাদের এখানে আজকের হিসাবে আজকে ঠাকুর রং খেলবে। তো আজকে ঠাকুর কি করে হোলি খেলবে সেটাই দেখাবো। তো ঠাকুরকে ফার্স্টে আমি স্নান করাবো, স্নান করিয়ে ফুল চন্দন দিয়ে তারপর ঠাকুরকে রং দেব। তো আমাদের বাইরে যে তুলসী গাছ সেটাকে আমরা দুল মানি, সেটার মধ্যে খুব সুন্দর করে সকালবেলা পুজো হয়েছিল। তো পুজোর ক্লিপটা তো তুলতে পারিনি, কারণ তখন মাত্র আমি বন্ধুরা ঘুম থেকে উঠেছিলাম। তো খুব সকাল সকালে পুজো হয়ে গিয়েছিল, তো সেটা তোমাদের ক্লিপ একটু দেখাবো। তো চলো ফার্স্ট থেকে পুজোটা দিয়ে নিই, তারপর বাইরের ক্লিপটা তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখো, এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেল। ঠাকুরকে ফুল চন্দন সব কিছু দিয়ে, ঠাকুরকে ভোগ দিয়ে, ঠাকুরকে আবিরও দিয়ে দিলাম। আর আমাদের এখানে ঠাকুরকে আবির 7 দিন দিতে হয়। তো 7 দিনেই ঠাকুরকে প্রতিদিন স্নানের পর আর একটু একটু করে রং দিতে হয়। তো আর দেখো, বাইরে তুলসী গাছটাকে এভাবে পুজো দিতে হয়। তুলসী গাছটাকে বাইরে এভাবে রং দিয়ে সাজিয়ে, ফুল টুল দিয়ে সাজিয়ে তারপর সেখানে একটা ভোগ দেওয়া হয়। এ ভোগের মধ্যে কেউ তুলসী গাছকে খিচুড়ি ভোগ, অন্নপণ যে যা সামর্থ্য অনুযায়ী ভোগটা কিন্তু বন্ধুরা করে দেয়। তো এটা সবার বাড়িতেই কম বেশি অনুষ্ঠানটা হয়ে থাকে। আমাদের এখানে তো এটা এইভাবে পালন করা হয়। তো তারপর আমি ঘরে চলে আসলাম। ঘরে চলে আসার পর আমি রেডি হয়ে গেলাম। তো তারপর আমি সোজা চলে আসলাম মামার বাড়ি, কারণ ওইখানে একটা অনুষ্ঠান ছিল, মানে মামার বাড়ি ঠাকুরের কাছে ভোগ লাগানো হয়েছিল। তো বাড়ি থেকে আর কোনো এন্ট্রি ফেন্টু নেইনি, সোজা চলে আসলাম মামার বাড়িতে। এসেই তোমাদের সামনে আবার চলে আসলাম। তো আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছো যে আমি চলে এসেছি। আর ওই দিন প্রচণ্ড মাথা ব্যথা করছিলো, যেহেতু একটু মাইগ্রেনের ব্যথা, তো তার জন্য চশমাটা দিতে হয়েছে। তো চশমা দিলেও কোনো লাভ হয়নি। মাইগ্রেন এমন একটা জিনিস, যার হয় সেই জানে মাইগ্রেনের ব্যথাটা কি। যতক্ষণ ব্যথার মেডিসিন না খাবে ততক্ষণ তো কমবেই না, আরও যাই তুমি লাগাও না কেন। তো বাইরে ওরা এখানে বসে বসে ঠাকুরের সামনে কীর্তন করছে। তো সেটার ক্লিপগুলি বন্ধুরা তোমাদের সামনে একটু তুলে ধরলাম। সেটার ক্লিপগুলি আর ওদের ঠাকুর, যত ওদের বিল্ডিং ঘর, ওদের ঠাকুর উপরে চলে যাচ্ছে। তো তারপর ওদের ঠাকুরগুলি যেহেতু দোতলা করা হয়েছে, তো ওদের ঠাকুরগুলির নিচে এইভাবে বসানো হয়েছে। আর সিংহাসনটা আই থিঙ্ক ওপরে নিয়ে গেছে, তো নেই। আর এটা হলো পিকু। তো পিকু আবার এখানে দেখে খুব এসব করছে, তো আমি এখানে বসে আছি আর ভিডিওটা করে দিয়েছি ভাই। তো এখানে ওদের মানে পুজো শেষ, তো এখানে ভোগ মাখানো হচ্ছে। আর বন্ধুরা, কার কার ভোগ খেতে ভালোবাসো, মানে কারা কারা ভোগ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো বন্ধুরা ভোগ খেতে দারুণই লাগে। তো ভোগের মধ্যে ছিল অন্ন, ডাল, 5 রকমের ভাজা, পনির, আরও যা যা ছিল। এটা আমি লাস্টে যখন খেয়েছিলাম এক্সট্রাভাবেও খেয়েছিলাম, আবার সবগুলি মাখিয়েও খেয়েছিলাম। তো এখানে খুব সুন্দর করে ভোগ মাখানো হচ্ছে। ভোগ খাওয়ার একটা আলাদা আনন্দ। তো দেখো, এখন আমি বসে গেছিলাম খেতে। তো খাবারে কী কী আইটেম আছে সেটা বন্ধুরা তোমাদের সামনে শেয়ার করব। তো আমরা এখন সবাই বসেছি, এখানে পিকু বসেছে। তো পিকু সবসময় মোবাইল নিয়ে বসে, এখনের বাচ্চাদের সিস্টেমে খাবার এসব নিয়ে বসে। তো আমি এখানে থালা নিয়ে নিলাম, আর দিদিভাই এখানে আমাকে জল দিয়ে দিচ্ছে। তো জল দিয়ে ফার্স্টে থালা পরিষ্কার করে নেব।
কারণ জমিয়ে খেতে হবে। তো আমি যেহেতু এক হাতে ক্যামেরাটা ধরে রেখেছি, তার জন্য বোনকে বললাম যে তুই আমার জলটা মানে থালার জলটা একটু ফেলে দে। তো এক হাতে তো কাগজের থালার জলটা এক হাতে ফেলা যায় না। তো তারপরে আমি গ্লাসে জল নিয়ে নিলাম, আর পাতে পড়ে গেল নুন, লঙ্কা আর লেবু। তো তারপর চলে আসলো ভাত। তো ভাতগুলিকে একটু লেবু দিয়ে ছড়িয়ে দিচ্ছি, কারণ ভীষণই গরম ছিল। তো তার জন্য ভাতটাকে ছড়িয়ে দিলাম। আর লঙ্কার সাইজ দেখো, আমি লঙ্কা খাই না, তবুও একটু লঙ্কা নিলাম। আর ভাজার মধ্যে ছিল কুমড়ো ভাজা, আলু ভাজা আর বেগুন ভাজা। যেহেতু আমি বেগুন খাই না, তো তার জন্য বেগুনগুলি আমি তুলে আমার দিদিকে দিয়ে দিয়েছিলাম। আর ছিল ডাঁটা পাতার শাক, লেবু দিয়ে করা হয়েছিল ডাঁটা পাতার শাক। তো দেখো, একটু লেবু চিপে তারপর গরম ভাত আমি খেয়ে নিলাম। সামান্য একটু লেবু চিপলাম, লেবু চিপে তারপর একটু ভাজি দিয়ে খেলাম। তো তারপর পরে গেলো ডাল। ভাজি দিয়ে ডাল দিয়ে সবসময় খেতে ভালো লাগে। তো আর তারপর চলে আসলো সেখানে বাঁধাকপি। তো বাঁধাকপির পর চলে আসলো ঘ্যাট। এটা সব রকমের সবজি দিয়ে একটা ঘ্যাট করা হয়েছে। তো ঘ্যাট আমার এত খেতে ভালো লাগে না, বাট যেহেতু প্রসাদ সব কিছু একটু একটু করে খেতে হবে। তারপর চলে আসলো পনির অনেকগুলি খেয়ে ফেলে তারপর মনে হলো যে ভিডিওতে দেখায়নি। তারপর চলে আসলো চাটনি। তো চাটনির পর ছিল পায়েসও তুলতে ভুলে গেছি। তো তারপর সন্ধেবেলা আমরা চলে আসলাম খেতে। আমি মা বাড়ি গেলেই এই দোকানটার মধ্যে যাই। এই দোকানটার মধ্যে আমার খেতে খুব দুর্দান্ত লাগে। তো আমি আর বোন চলে আসলাম খেতে। তো আমার হলো লিভারে ইনফেকশন। তো আমাকে দেখে কেউ জন্ম বুঝতে পারবে না। তা আমি মনে করি একদিন তো মরে যেতে হবে। তো আমি মন মতো খেয়ে তারপর মরে যাই, তাহলে কোনো আফসোস থাকবে না। তো যতই ইনফেকশন লিভারে থাকুক না কোনো, আমি তো খেতে আমার ভীষণই ভালো লাগে। এটার মধ্যে স্পেশালি আসি তান্দুরি খেতে। এটা মানে আমার চিকেন তান্দুরিটা আমার ভীষণই ফেভারিট। তো ফুলগুলোকে তুলছিল, ফুলগুলি ভীষণই আমার সুন্দর লেগেছিল। তো দেখো, ফার্স্টে যেহেতু তন্দুরি হতে অনেকটা টাইম লাগবে, তো তার জন্য কি করলাম, চিকেন ললিপপ অর্ডার করলাম। তো রাক্ষসের মতো অর্ডার করেছিলাম, পরে খেয়ে আর আসতে পারছিলাম না, মানে এত হাইফাই হয়ে গিয়েছিল। তো ললিপপটা খেয়ে বসে রয়েছি। তো দেখো, তোমাদের দেখিয়ে ললিপপ আবার খাচ্ছে। আর ললিপপটাও কিন্তু খুব টেস্টি ছিল। তো দুজনের তন্দুরি হাফ প্লেট অর্ডার দিলে হয়ে যেত, আর আমরা কি করেছিলাম, ফুল প্লেট অর্ডার করে ফেলেছিলাম। তো এতগুলি ফুল প্লেট একসাথে কি খাওয়া যায় বলো। তো আমি আবার সেখানে একটু নুন দিয়ে খাচ্ছি। তো বন্ধুরা, কারা কারা চিকেন ললিপপ আর চিকেন তন্দুরি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে। আমার তো চিকেনের আইটেম হলেই চলে, আবার সেটা যেটাই হোক। তো আর এখানে আমাদের চলে আসলো তন্দুরি। তো তন্দুরিও খেতে খুব দুর্দান্ত হয়েছিল। তো তন্দুরির মধ্যে একটু লেবু চিপে উপরে, আর ওদের চাটনিটা কীরকম জানি ছিল চাটনিটা, আগরতলাতে ধনেপাতার চাটনি দিয়ে। আর এটা একদিন দিয়েছিল কাসুন্দি, জাস্ট একদিনে একটু ভালো মতো চাটনি করে দিয়েছিল। আর একটা কিসের চাটনি দিয়েছিল কিছুই বুঝতে পারিনি, একটু টেস্টি ছিল না চাটনিটা। তো এই শুধু লেবু চিপে খেয়েছিলাম, আর একটু শুকনো হয়ে গিয়েছিল। চাটনি তন্দুরির স্পেশাল মজাই থাকে চাটনিটা যদি না থাকে তাহলে তন্দুরি কি খাওয়া যায় বলো। আর এত ঘপ করে খাচ্ছি যে আমাকে দেখে ধরতেই পারবো না যে আমার ফ্যাটি লিভারের প্রচণ্ড অবস্থা খারাপ। কয়েক মাস পরও আবার হায়দ্রাবাদ যেতে হবে, কিন্তু ডাক্তার বলেছিল মেনটেন করে ফাস্টফুড টোটালি বন্ধ করে চলতে। আর আমি পারি না, রোজই ফাস্টফুড খাই। তো এই হলো অবস্থা।
বন্ধুরা আমার এই ভিডিওটি তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনে প্রেস করতে কিন্তু ভুলো না, তাহলে কিন্তু বন্ধুরা আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে আসবে। আমি যে কোনো নতুন ভিডিও দেই না কেন বেল আইকনে যদি বন্ধুরা প্রেস করে থাকো অবশ্যই কিন্তু তোমাদের কাছে চলে আসবে। তো বন্ধুরা তারপর এটা খেয়ে এত হাইফাই ছিল।